হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের আরেকটা ভিডিওতে। চলে এসেছি নতুন আবার একটা ডেস্টিনেশন নিয়ে, যেটা শিলিগুড়ি থেকে ভীষণ কাছে। সবাই জিজ্ঞেস করে যে শিলিগুড়ি থেকে কাছাকাছি কোনো ভালো জায়গা থাকলে অবশ্যই বলো, হঠাৎ কোনো ছুটির দিনে যাতে খুব সহজে চলে যাওয়া যায়। তো সেরকমই একটি জায়গা নিয়ে চলে এসেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটির নাম হচ্ছে দুলালি ডারা ইকো ট্যুরিজম পার্ক। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বলা যায়। তো শিলিগুড়ি থেকে মোটামুটি 35 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে এই জায়গাটি। যদি এরিয়াটা বলা যায় তাহলে সেটা হচ্ছে ঘোষপুকুর এরিয়ার একদম পাশেই পড়ছে এই পার্কটা। টোটালটা দেখছো চারদিকে পুরো ফরেস্ট দিয়ে ঘেরা, একদম প্রচুর গাছগাছালি, এবং এখানে হচ্ছে সুন্দর একদম নিশ্চুপ শান্ত একটা জায়গা। খুব কম লোকজন আসছে, এখন খুব একটা প্রচার হয়নি। তো যদি ওই 1 ঘন্টার মধ্যে শিলিগুড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে কোথাও চলে যেতে চাও, তবে আমি বলবো দুলালি ডারা ইকো ট্যুরিজম পার্ক খুবই ভালো জায়গা হবে। তো বাকি আরও ভিডিওতে ডিটেলসে বলছি জায়গাটার ব্যাপারে। তো চলো দেখতে থাকি, ঘুরে দেখি জায়গাটা। একটা ছোট্ট কাঠের সাঁকোর উপর দাঁড়িয়ে আছি এখন। খুব সুন্দর, এই পাশটা পুরোটাই জঙ্গল, আর ঠিক আমার অপোজিটটাতে রয়েছে একটা চা বাগান দেখা যাচ্ছে। খুব সুন্দর সবুজ চা বাগান, সাথে গাছগাছালি রয়েছে, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। এই চা বাগানটার নাম হচ্ছে কমলা টি স্টেট। তো খুব সুন্দর চা বাগানটা, পুরো রাস্তাটা যে আমরা এলাম চা বাগানের ভেতর দিয়ে এলাম, আর চা বাগানে অল্প অল্প কিছু বাড়িঘরও আছে। তো মানে আসার রাস্তাটাও ভীষণ সুন্দর একটা রাস্তা। আর এই ঢুকতেই এখন আমরা প্রথমে একটা সাঁকো পেলাম, তারপরে চলো আরও ভেতরটা ঘুরে দেখি। Survival of human being depends upon the survival of animal and plants. বলবা এখন? হ্যাঁ, স্টার্ট। জঙ্গলের পথটা দিয়ে আস্তে 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 হঠাৎ করে দেখতে পেলাম একটা ক্যানোপি ওয়াক রয়েছে। দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতর দিয়ে রয়েছে, পুরো ওপর অবধি গেছে। খুব সুন্দর ব্যাপারটা, পুরো কাঠের তৈরি। তো চলো উপরটা গিয়ে দেখি, উপরটা থেকে মেবি অনেকটা ভিউ দেখা যাবে। এদিকটা চলো ঘুরে আসি। ওদিকেও কিছু একটা আছে, মানে অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। তো বিভিন্ন জায়গা এরকম সাঁকো সাঁকো করা, বিভিন্ন জায়গা দিয়ে সরু সরু রাস্তা বের করেছে, বিভিন্ন ওয়াকওয়ে আছে, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। মানে ঘুরে দেখতে বেশ সময় লাগবে, বোঝা যাচ্ছে। সাবধানে সাবধানে হাঁটতে হচ্ছে, একদম নড়বড়ে অবস্থায় আছে, কিন্তু এটা কাত হয়ে গেছে, গাছে ঝুলে পড়বো। কিসে জানি তো চলে এসেছি ক্যানোপি ওয়াকের একদম টপে, একটা প্ল্যাটফর্মের মতন বানানো, যেখান থেকে পুরো এই পার্কটার বা এই জঙ্গলটার ভিউটা দেখা যাচ্ছে। কোথায় কি আছে মোটামুটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা দূর অবধি গেছে এই ক্যানোপি ওয়াকটা, বেশ ডিস্টেন্সের আছে। একটু নড়বড়ে পরিস্থিতিতে আছে, টোটালটাই কাঠের তৈরি, একটু সাবধানে উঠতে হচ্ছে। ভয় ভয়ও লাগছিল একটু ওঠার সময়, যে কোনো কারণে একটা পাটাতন যদি এদিক ওদিক হয় তাহলে তো একদম সোজা নিচে। কিন্তু ওপরে উঠলে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে,
সামনে ওখানে আরো অনেক কিছু মনে হচ্ছে আছে, কিছু খাবারের জায়গা টায়গা আছে, ওই জায়গাটাও যাব। তার আগে এই জায়গার সৌন্দর্যটা আগে একটু উপভোগ করে দিই। এখন আমি দাঁড়িয়ে আছে যে জায়গাটা পেছনেই দেখো লেখা আছে আই লাভ দুলালি ডাঁড়া, মানে যেই জায়গাটাতে আমরা ঘুরতে এসেছিলাম। আর তোমাদের আগে বলেছি যে একটা খাবারের জায়গা দেখা যাচ্ছে, তো এখানে ওই সামনেই খাবারের জায়গাগুলো আছে। আমি বলবো একটু দেখিয়ে দিতে তোমাদেরকে খাবারের জায়গাগুলো। আর হচ্ছে এখানে এই নর্মাল ফাস্টফুড টাইপের আছে কাউন্টার, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চাউমিন, এগ রোল এইসবই নর্মাল খাবার পাওয়া যাবে। তো যাই হোক, যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে নতুন একটা যেহেতু জায়গা দেখালাম, তো সেই জায়গাটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। এবং আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, নতুন নতুন জায়গা। তো তাই আজকে মোটামুটি আমি ভিডিওটা শেষ করছি, কারণ জায়গাটা মোটামুটি এক্সপ্লোর করে ফেলেছি, প্লাস তোমাদেরকে দেখিয়েও ফেলেছি। নেক্সট ভিডিওতে আসবো নতুন আবার একটা কোনো জায়গা নিয়ে, নতুন ডেস্টিনেশন, নতুন মানুষদেরকে নিয়ে। সঙ্গে থাকো। টাটা, বাই বাই।